আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশের যে ভয়াবহ বৃষ্টি নামছে, বর্ষাকাল যে ভয়াবহ পরিস্থিতি, চট্টগ্রামের যে অবস্থা, 9 কোটি টাকার মাছ বন্যার পানিতে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, হেক্টরের পর হেক্টর জমি কৃষি জমি নষ্ট হয়ে গেছে। সেখানে তো আমার এই ছোটো প্রজেক্টটা কিছুই না, পরেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, গাছগুলো খুব ভালো আছে, রোগমুক্ত, পোকামাকড়ের আক্রমণ নেই, ছত্রাকের আক্রমণ নেই, একেবারে ফ্রেশ সবুজ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা একটাই, ওষুধ দিতে পারতাছি না, প্লাস গাছগুলোর যত্ন নিতে পারতাছি না, সঠিক পরিচর্যা করতে পারতেছি না, ঘাস হয়ে যাচ্ছে, ক্ষেত আপনার পরিষ্কার করতে হবে, প্লাস এখানে খুঁটি দিতে হবে, খুঁটি দিয়ে এই গাছটা উপরে উঠিয়ে দিতে হবে, কিন্তু ওই সুযোগটা পাচ্ছি না। এত পরিমাণে বৃষ্টি যা বলার মতো নয়। যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে এটা হচ্ছে শসা গাছ আলহামদুলিল্লাহ বেশ ভালোই গ্রোথ, বড় বড় হয়ে গেছে। এই দুইটা ফাঁকা রেখেছি, একটু অন্য কাজ আছে। এগুলো শসা গাছের গোড়ায় কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো পরিষ্কার দিতে হবে। এখানে একটা গাছ আছে আপনার তরমুজ গাছ। এই তরমুজ গাছটা আগের তরমুজ থেকে হয়েছে। এখানে আগের তরমুজ পচে গিয়ে যে দানা পড়েছিল, সেখান থেকে এটা হয়ে গিয়েছে। এটা উপরে উঠে দিই, বাস এটা উপরে উঠে দিলাম। একটা তরমুজ গাছ হয়েছে, কিছু শাখা প্রশাখা আছে, এগুলো ভেঙে দিতে হবে। মাশাল্লাহ, এখন এই তরমুজ গাছটা একটু বড় হয়ে যাবে। এখানে মালচিংগুলো বৃষ্টিতে বাতাসে উল্টে গেছে, এগুলো ঠিক করতে হবে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ঝিঙ্গা গাছ। এটা হচ্ছে মালিক সিডের সুরেখা ঝিঙ্গা, যে ঝিঙ্গাটা 55 থেকে 60 সেন্টিমিটার লম্বা হয়। খুবই চমৎকার একটি ঝিঙ্গার জাত, এবং ঝিঙ্গা গাছগুলো সুন্দর। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, করলা গাছ দেখাই, আমার করলা গাছ বেশ বড় হয়ে গেছে, কিন্তু সঠিক পরিচর্যা করতে পারছি না। এখানে পানি জমে গিয়েছে বৃষ্টির কারণে, ঘাস হয়ে গিয়েছে অনেক, জমিতে প্রচুর পরিমাণে কাজ, কিন্তু আমরা করতে পারছি না। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রিয় বন্ধুরা। বাংলাদেশ এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের উপর রহমত নাজিল করেন। আসসালামু আলাইকুম।